আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকের ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। আজকের ভিডিওর টপিক হলো যে মানসিক অশান্তি, অর্থাৎ অনেকের ক্ষেত্রেই দেখা যায় পারিবারিক অনেক ধরনের ঝামেলা ঝঞ্ঝাট চলতে থাকে সংসারের মধ্যে। সেই কারণে হয়তো সে পড়াশোনায় মন দিতে পারছে না বা কেরিয়ারে সাকসেস পেতে পারছে না। চলুন দেখে নিই এই চারপাশের ঝামেলা অশান্তি থাকা সত্ত্বেও আপনি কিভাবে আপনার মনকে শান্ত করে নিজের কাজটুকু বা পড়াশোনা বা কেরিয়ারে সাকসেসফুল হবেন। চলুন ডিটেলে দেখে নিই। ঘরে বা চারপাশে অশান্তি থাকলে পড়াশোনা আর নিজের ভবিষ্যৎ নিয়ে মন বসানো সত্যিই কঠিন হয়ে যায়। কিন্তু পরিবেশ পুরো বদলানো আমাদের হাতে না থাকলেও নিজেকে সামলে এগোনোর কিছু পথ অবশ্যই আছে। ধীরে ধীরে বলছি, আগে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। পারিবারিক অশান্তির জন্য মনোযোগ নষ্ট হলে সেটা তোমার দুর্বলতা নয়, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। নিজেকে বলো, পরিস্থিতি কঠিন, আমি ধীরে ধীরে নিজের রাস্তা বানাবো। ছোট ছোট লক্ষ্য বানাও, বড় লক্ষ্য ভয় ধরায়। তাই আজই 5 পৃষ্ঠা পড়বো, একটা অঙ্ক প্র্যাকটিস করব, 30 মিনিট মন দিয়ে পড়বো। এই ছোট জয়গুলো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। একটা নিরাপদ কোণ তৈরি করো, বাড়িতে যতটুকু সম্ভব একটা নির্দিষ্ট জায়গায় পড়ার জন্য ঠিক করো। হেডফোনে হালকা পড়া মিউজিক, ফোন নোটিফিকেশন অফ। এটা তোমার ব্যক্তিগত জগৎ হবে যেখানে বাইরের শব্দ কম ঢুকবে। পড়ার রুটিন খুবই সিম্পল রাখো, উদাহরণ 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি, দিনে মাত্র 2টো বিষয়। একই সময় প্রতিদিন শুরু করো। মন অশান্ত থাকলে লম্বা পড়াশোনা কাজ করে না, ছোট ছোট ভাগ করাই ভালো। মন শান্ত রাখার ছোট অভ্যেস, 5 বার ধীরে শ্বাস নাও, 2 মিনিট চোখ বন্ধ করে বসা, ডায়েরিতে 3 লাইন লিখে ফেলা, আজ কি অনুভব করছো। এগুলো মনকে হালকা করে, পড়ায় ফেরাতে সাহায্য করে। একা থেকো না, ভরসার মানুষ দরকার, কোনো শিক্ষক, কাছের আত্মীয়, ভালো বন্ধু, স্কুল কাউন্সিলর। মনের কথা বলা দুর্বলতা নয়, এটা বুদ্ধিমানের কাজ। কেরিয়ার গড়া মানে শুধু পড়াশোনা না। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি ভালোবাসি, কোন কাজে সময় দিলে মন ভালো থাকে। স্কিল শেখা, অনলাইন কোর্স, আঁকা, লেখা সবই ভবিষ্যতের অংশ হতে পারে। মনে রাখবে, তুমি তোমার বাড়ির সমস্যার সমান নও, তোমার ভবিষ্যৎ এখনো কিন্তু তোমারই হাতে। তুমি পারলে সমস্ত কিছু বদলে দিতে পারো। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সেলিং করা হয়, চাইল্ড কাউন্সেলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সেলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।